ওয়েলকাম টু কালাবাবুচি চক বাজার। এই যে চিনে সে কিনে। এই জিনিসটা পরোটা আমরা সবাই জানি, কিন্তু পরোটা অনেক ভেরিয়েশন থাকে এখানে। কিসের পরোটা? চিকেন বিফ মাটন। চিকেন বিফ মাটন। থ্যাংক ইউ। Hey everyone, আসসালামু আলাইকুম। This is Mahi from Food Captain বাংলাদেশ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি পুরান ঢাকায় চক বাজার, ইফতার বাজার। আচ্ছা ভাই, তবে আমরা এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো গতবারের তুলনায় এবারের তুলনায় কতগুলো দাম এদিক ওদিক উঠানামা হয়েছে, সেগুলো দামগুলো দেখার চেষ্টা করব। আর এখানে অনেকগুলো পিঠা আছে, যে আপনার চিকেন কাকস। কাকাই আসসালামু আলাইকুম। কি দিয়ে বানানো হয়েছে পিঠাটা? এটা আপনি যে কাস্টিং চল, এটা কাকস। এটার মধ্যে কি কি দেয়া আছে? এটা আপনি যে ইয়ে আছে, চিকেন মাংস আছে। আচ্ছা, আর চিকেন শর্মা, এটা তো আমরা নর্মালি আমরা জানি, কিমা সমোসা, তারপর আছে কলিজা সিঙ্গারা। এটা কিন্তু পুরান ঢাকা নতুন ঢাকা সব জায়গায় পাওয়া যায়। আর এখানে লাবাং শরবত পাওয়া যায়। লাবাংয়ে লিটার কত? এটা হলো 140। 140। গতবার কি 140 ছিল, এটা কম ছিল একটু? না, গতবার থেকে 10 টাকা বাড়ছে। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, ওনার কাছে মাঠা আছে, লাবাং, ঘোল, পেস্তা বাদামের শরবত। আচ্ছা, মাঠা লিটার কত? মাঠা খোলা হচ্ছে 100 টাকা। খোলা 100, এখন 100 টাকা। গতবার কি 100 টাকা ছিল না কম ছিল একটু? এভাবে আপনার 12 মাসে বিক্রি করে 120 টাকা লিটার। আচ্ছা, রমজান মাসে একটু কম দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার ব্যবসাতে অনেক রহমত বর্ষিত করুক। থ্যাংক ইউ। আচ্ছা, এটা মনে হয় সবচেয়ে মনে হয় এই বাজারে সবচেয়ে বিশেষ আকর্ষণীয় একটা খাবার। বা এটা কি তেহারি নাকি মোরগ পোলাও কি এটা বলেন? মুরগি বিরিয়ানি ভাইয়া। মুরগি বিরিয়ানি। প্লেট পার প্লেট কত? 500 টাকা বলা আছে ভাইয়া। 500 টাকা বল। এত বড় একটা বল 500 টাকা। কতজন খাইতে পারবে মোটামুটি? 5 থেকে 6 জন। 6 জন খাইতে পারবে। 5 থেকে 6 জন খাইতে পারবে। দেখ ভালো। আমরা সচরাচর ইফতার বাজারে ভাজামার বেশি খাই, এটা কিন্তু রাইস টাইপের খাবার আছে। সালাম মুরগি 300 টাকা। আচ্ছা, এই পাশে একটু চলেন যাই। ওটা কি আপনার দোকান? থ্যাংক ইউ ভাই। এটা কি ভাই? দই বড়া। পিস নাকি কেজি? কেজি যেভাবে চান। পিস কত? 20 টাকা কেজি, 300 টাকা। 300 টাকা। আগে কি 300 টাকা ছিল না দাম বাড়ছে কমছে? না, আগে থেকে আগের রেটে আছে। যাক মাশাআল্লাহ। এটা হলো বাঙ্গি, গ্রাম অঞ্চলের থেকে আসে। এ মামা আসসালামু আলাইকুম। বাঙ্গি কত টাকা পিস? 250 টাকা কেজি না পিস? এটা আমার মনে হয় নতুন টাকার চেয়ে পুরান টাকার দামটা একটু বেশি। তরমুজ কত টাকা পিস? কেজি কত? কেজি 50 টাকা। একটু তুলনামূলক কম আছে। নতুন টাকা 55 টাকা কেজি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসো। এটা হলো ঢাকার চক বাজারের সবচেয়ে বড় জিলাপি, শাহী জিলাপি, যেটা এটা পুরান ঢাকা অন্যতম ঐতিহ্য। কত টাকা পিস মামা? সরি মামা না, এখন ভাই বলতে হবে। ঠিক আছে, কত? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। 400 টাকা কেজি। এটা ঘিয়ে ভিজানো, এটা ঘিয়ে ছাড়া। আচ্ছা, এটা ঘিয়ে ভিজানো আর ঘি ছাড়া। এটা দামটা একটু বেশি। আর ওইটা 400 টাকা কেজি, এটা ঘিয়ে বানানো। এটা আপনার কি কেজি হিসাবে কিনা কেজি হিসাবে? চিনি কিংবা আপনার গুড়ের? না, চিনি। ও ভাই, অনেক কিছু। আচ্ছা, পুরান ঢাকা আসলে বুঝতে পারবেন না যে খাবার এত ভেরিয়েশন থাকে। থ্যাংক ইউ ভাই। আমরা কতদিন কিছু কিন্তু আসছিলাম, সেই ভিডিওটির সমস্যা হয়েছে। ওই দিন কিন্তু উপচে পড়া ভিড় ছিল, কিন্তু আজকে কিন্তু ভিড় নাই। ভিড় না থাকার একটা কারণ আজকে রমজান 20 চলতেছে, মানে রমজান শেষের দিকে।
এটা আমরা সবাই চিনি বেগুনি বেগুনি কত টাকা পিস 5 টাকা এটা পনিরের সমস্যা 10 টাকা, চিকেনের সমস্যা 10 টাকা, পেঁয়াজু 5 টাকা, ফুলুরি 5 টাকা, পাকোড়া 5 টাকা, ডিম চপ 30 টাকা, এই টিকা টিকা গরুর টিকা 30 টাকা, গরুর চাঁদি 40 টাকা, গরুর জালি কাবাব 30 টাকা, মুরগির বডি কাবাব 30 টাকা, খাসির জালি কাবাব 50 টাকা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আস্তে আস্তে একটু করে নিব ইফতার টাইমের একটু আগে। আচ্ছা, এই জিনিসটা পরোটা আমরা সবাই জানি, কিন্তু পরোটা অনেক ভেরিয়েশন থাকে এখানে। কিসের কিসের পরোটা? বিফ মাটন চিকেন, বিফ, মাটন, তিনটা আইটেম। আচ্ছা ওকে, এটা বলেন এটা কি? এটা মাটন মাটন পিস 100 টাকা 15 টাকা, 100 টাকা 100 এটা 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 বিফটা 80 বিফ টাকা পিস। কাবাব খায় না পাবে তো বাড়ি খায় সব হবে ওনার এটা নেও। এটা কিসের মামা? গরুর কেজি কত? 1200 টাকা গরুর। খাসি 1600 টাকা। গতবার কি এই দাম ছিল? এই দামে ছিল, দাম বাড়ে নাই রমজানের মধ্যে। আগের তুলনায় দাম মোটামুটি সবজির দাম কম, বেশি না। এসে বলবে মামা আমার আগ্রহী বলছে, ভালো লাগছে। বলেন এটা হলো পেঁয়াজু, তাই না? এটা দো ভাজা বলে পেঁয়াজু বলে, এটা সব বাপের পোলায় খায়। আচ্ছা, এটা পিস কত? পার পিস 5 টাকা। আরে ডিম চপ? ডিম চপ অর্ধেক পিস আলাম 40। ওই পাকোড়া 5 টাকা 5 টাকা সব 5 টাকা। এটা 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 গরুটা হলো 50 টাকা, মুরগিটা 40 টাকা। আচ্ছা, এটা পাকোড়া 5 টাকা। 5 টাকা। থ্যাংক ইউ। আর বাস শুধু কেবাব আছে, কি কি আইটেমের আছে? খাসিটা কত? 1200। একটু কম আছে এখানে, কিন্তু একটু বেশি বলছে। এই উনি কিন্তু খুব পরিচিত, ও কিন্তু গতবারে কিন্তু ওর সাথে দেখা হয়েছিল আমার। এটা একটু বলেন, এটা নাম? আচার 7 রকমের আচার দিয়ে তৈরি। আচ্ছা, এটা কেজি কত? ঝোলের আচার, আমের আচার, বড়ি আচার, তেঁতুলের আচার, বিভিন্ন রকমের 7 রকমের আচার মশলা দিয়ে তৈরি। মাংসটা মাংসটা মাত্র 100 টাকা। মাংস কিসের? মাংসটা সোনালী কক মুরগি। কক মুরগি। আর এটা হল যে জোড়া 100 টাকা পিস। 100 টাকা জোড়া 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 100। খুব দাম কম দাম, মোটামুটি আগের চেয়ে কম। আমাদের বেস্ট আইটেম কালাবা বলছি, আমরা হল 12 মাস। আচ্ছা। আমরা এই রোজা বলছি, এটা কি থাকে? এটা কি থাকে এটার মধ্যে? আমরা রোজা শুধু 1 মাস না, আমরা 12 মাস টিয়ার কালাবি। আর কোথায়? হাফিজুল্লাহ রোড মৌলভী বাজারে পাওয়া যাবে। মৌলভী বাজার। জি, আর এক Thank মাস you. চক বাজারে পাবেন আমাদের বেস্ট আইটেম জাফরানি পোলাও। গরুর পোলাও 1 পিস রোজ দিয়ে এক পোলাওটা দেখাও একটু। আর আবার পোলাওটা দেখাও। জাফরানি পোলাও এই জাফরানি পোলাও এটা কালাবা বুঝছি। অনেক গ্রান্ড। ইয়া হাবিবি কাম টু কালাবা বুঝছি চক বাজার। থ্যাংক ইউ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আর ভাই একটু এবার আসো, নামটা একটু বলেন, নামটা কি? এই যে মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। এই নামটা একটু বলেন, নামটা কি? ওই নাম কি? আগেরটা কাবাব পিস কত? 60 টাকা কিসের এটা? চিকেনের চিকেনের। আর এটা কত? আসেন আসেন আসেন, মহাজন সাহেব দেখা দিচ্ছে। আচ্ছা, মহাজন সাহেব কাছে সব কিছু আছে, পুরান ঢাকার যে বিখ্যাত কাবাবগুলো সবগুলো এখানে আছে মোটামুটি। এটা হলো কলকাতা মহাব্বত শরবত। কিসের এটা? কিসের এটা? গরু দিয়া দুধ বানানো, তরমুজ দিয়া, আমাদের আপনি কি আর রুয়াবজা আছে, সব কিছু চিনি আছে। মোটামুটি। মোটামুটি সব সম্পূর্ণ। এটা একটু বলেন পিস, এটা পিস নামটা বলেন। চিকেন চিকেন, চিকেন আছে ইয়া নার্গিস চিকেন। নার্গিস চিকেন। হ্যাঁ। পিস কত? 50 টাকা। 30 টাকা, 50 টাকা পিস। Piece। আর এই পরোটা বুঝলেন ওই নপের গোল আমার ইয়া ছিল, চাকর ছিল, হ্যাঁ করে আমার সব না। আচ্ছা, এটা এটা কিসের? 70 টাকা। 70 টাকা কিসের? বিফ বিফের। আর চিকেন আর চিকেন বিফটা কত? 70 টাকা। 60 টাকা। আচ্ছা, আমরা এখানে বিভাগে দিলাম আপনার হলো। আর মাটনেরটা আছে? মাটনেরটা নাই। মাটনের সম্ভবত এখানে মনে হয় যে 100 টাকা ছিল, এখানে একটু দাম কম মোটামুটি। ভাই এর নাম মোহাম্মদ আলী, বুঝলেন? এটা কবুতর। কবুতর কবুতর কত? কবুতর কত? 150 টাকা, 100 টাকা। আর মুরগি পিস? মুরগি 300 টাকা। মুরগি পিসটা কিন্তু দাম একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা কিন্তু এখন পর্যন্ত সেই বড় ভাইয়ের পোলায় খাই, ওইটা কিন্তু দেখা পাই না এখন, সামনে হয়তো পাবো।
তবে আগের তুলনায় ক্রাউড কমে গেছে, যে প্রথম রমজান দ্বিতীয় রমজান যে পরিমাণ ক্রাউড ছিল ওই ক্রাউড নাই এখন আর। ওয়ান অফ দ্য বেস্ট সুতি কাবাব রাখছে অনেক সুন্দর করে, যেখানে আবার তেল মাখানো হয়েছে। এটা কি তেল মাখতেছেন মামা? মশলা তেল। এটা কিসের টিকা? সুতি কাবাবটা কিসের? খাসি কত টাকা কেজি? 1400। আর গরুটা? গরুটা কেজি কত বলেন একটু? 1200 টাকা কেজি। আচ্ছা, এখানে কড়া বাজার সাইজ লাই বিক্রি করতেছে। এক একটা যে সাইজ লেবের ওজন কত বলবেন? বলতে পারি ভাই, 250, 2 কেজি, 2.5 কেজি, 5 কেজি, 7 কেজি অর্ডার দিলে আরো বেশি হবে। এটা কেজি কত কেজি হবে? এটা হবে 2 কেজি হবে। 2 কেজি? 2 কেজি হবে। এটার মধ্যে কি পরিমাণ রস আছে? 2.5 কেজি। হ্যাঁ, 2.5 কেজি হবে। বিয়ে করছো? বড়া ভাজা এগুলো। আসসালামু আলাইকুম। বাড়ি নিয়ে যাও জলদি। হ্যাঁ শ্বশুর বাড়ি পাঠাও, তাইলে বুঝবা কেজিটা কি। ওই সময় কম হয়েছে। জিলাপি ছাড়া তো এটা ইফতারি হবে না। এটা আচারি? আচারি, মুরগির আচারি। আচারি কেজি কেজি কত? 800 টাকা কেজি। আর সেই সব খাবারগুলো মূলত আপনার পুরান টাইপে পাবো, অন্য কোথাও পাবো না। আর মূলত ওনারা রমজানের টাইপে এই সমস্ত কার বেশি ওরা ই করে থাকে, ব্যবস্থা করে থাকে। জিলাপি চাই 14 গোষ্ঠী মিল্লা খা। ধান ঝাল লাগে, ভালো লাগে, আসে গঙ্গা পয়লা পয়লা যা। আরাফাত, এটা নাকি ঝাল লাগে ভাল লাগে তাই খায়, তাই না? এটা কি রমজানের টাইপে বেশি আপনি তৈরি করেন? রমজান ছাড়াও তৈরি করেন? আমাদের 12 মাসে তৈরি হয়। 12 মাসি আপনার দোকান নাকি? আমাদের দোকান, আমাদের দোকান হলো যে লক্ষ্মীবাজার। লক্ষ্মী বাজার। কেজি কত বিক্রি করেন? কেজি এগুলো হলো কেজি 400 টাকা করে। 400 টাকা। এটা কিসের? এটা হলো আমের কাশ্মীরি, আমের। এটা হলো পাপিয়া জেলি। আর এটা চাউলতা। আর এটা এটা কিসের? আমলকি। এটা হলো খেজুর। আচ্ছা, ওকে। মানে টকের দোকান একটা আছে, মোটামুটি মিষ্টি, চক, জাল, মিষ্টি সবকিছু মিলিয়ে এই দোকানটা আছে। আর এখানে যেটা খাবেন সব চলের খানা এখানে। অন্যদের কথা বলতে পারে না, শুধু আমার কথা আমি বলি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যারা চিনে তারাই কিনে। এটা চক বাজার ছেড়ে বড় বাপদের ফুলাইটা ঢুকলো কইলা। আচ্ছা, ওকে। আমরা যে দোকানটা খোঁজার জন্য অনেকক্ষণ যাবত এখান থেকে হাঁটতেছি, সেটা হলো বড় বাপের পোলায় খায়। আর এটা বললাম না, বাকিটুকু ঠুঙ্গা পরে নাকি নিয়ে যায়। আর এই বড় বাপের পোলায়, বড় বাপের পোলায় খায়, এটার মধ্যে কি কি দিয়ে থাকেন একটু বলবেন? এটা কেজি কত? আচ্ছা, আপনি যদি আমাকে একটু বলেন এই খাবারটা কত সাল থেকে প্রচলিত বলতে পারবেন? আর আপনাদের এখানে সুতি কাবাব কয় আইটেমের আছে? খাসি আর গরু। খাসি কেজি কত? আরাফাত আসেন। খাসি কেজিটা কত একটু বলবেন? খাসি খাসি সুতি কাবাব কেজি কত? আচ্ছা, আর এটা 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 কি ইয়ার আপনার খাসি খাসির লেগ পিস? আচ্ছা ভাই, তো এই আমরা যে দোকানে দেখলাম এই দোকানটা মূলত এই বাজারের সবচেয়ে বেশি বড় দোকান। আর এর পাশাপাশি আরেকটা দোকান আছে, এটার মধ্যে আছে আপনার ওই যে খাসির লেগ পিস আছে। ভাই আসসালামু আলাইকুম। খাসির লেগ পিসটা কত? 800 টাকা কেজি। আপনার সুতি কাবাব কত এটা? এখন রমজান শেষের দিকে তো এটা হাউকাও একটু কম, মোটামুটি ক্রাউডটা কম। আগে যে পরিমাণ ক্রাউড ছিল ওরকম ক্রাউড নাই। এই যে এখানে কিন্তু বড় বড় পোলা খায়, সেই জিনিসটা আছে। আরাফাত, আসলে ওনারা ওই যে প্রথম রমজান থেকে ওনারা চিল্লাচিল্লি করে অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন আর চিল্লা না। এখন এমনিতে কাস্টমার যা কিছু নেয় ওই রকম মানে কাস্টমার মতো করে নেয়। কত টাকা কেজি ভাই? 800 টাকা কেজি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে এখানে ঠান্ডা জিনিস আপনি রমজান থাকার পরে গরমকালীন তো রমজান এখন, এটা হলো যে আপনার কি বলে এটা, সাহেব দই বড়া
প্রতি বছরই আসে। হ্যাঁ, প্রতি বছর আসা হয়। থ্যাংক ইউ। এটা এটা কেজি কত? সাইফারদের কেজি ওটা বাটি 200 টাকা। আর এখন আগের তুলনায় কি দাম কম আছে বেশি আছে? আগেরটা আছে। 200 টাকা 100 টাকা। আচ্ছা, আর এই শরবতটা হলো শরবতের মহব্বত শরবত কে লিটার কত? 200 টাকা লিটার। 200 টাকা লিটার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। শরবত একটা নাম এটা পুরানো। ভালো লাগলো যে উনি আমার ভিডিও দেখে উনি ফলোয়ার দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ। আসবো আপনার। নিচের মাল আর দিতে আসো আরাবাদ। এই ধরুন যে আপনি বড় একটা বোল নিয়ে পড়ছেন, সেটার মধ্যে যদি ছোলা না থাকে তাহলে হবে না। ছোলা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার। আপনি ভাজা বড়া যতই খান, ছোলাটা কিন্তু ইফতারের টাইম একটু বেশি লাগে। কত টাকা কেজি মামা এটা? 320 টাকা কেজি। দামটা একটু আগের তুলনায় বেশি না কম? একটু বেশি 20 টাকা বাড়াইছে। একটু বেশি, 20 টাকা দাম একটা বেশি না? গুন্নিটা তুমি এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আসসালামু আলাইকুম। এই যে ওনার দোকানে সব হলো বল টাইপের দোকান, মানে বল টাইপের সবগুলো জিনিসপত্র। এই নাম তো জানি না, একটা নাম শুধু নাম বলতে পারে গোল, এটাও গোল, এটা হলো চাতের টাইপের, এটা আপনার পরোটা, শাহী পরোটা মনে হয়। ভেরিয়েশন 3টা আছে এখানে আপনার, চিকেন, মাটন আর আপনার বিফ, 3টা আইটেমের। এটা হলো, এটা কি নান ঘিয়ে ভাজা, এটার নামটা চিকেন কোপ্তা। এটা ডিপ কাটি। এটার নাম তো আমরা বল, চিজ বল এই টাইপ না, চিজ বল টাইপের। চিকেন বল আমরা, এটার নামটা বলেন? চিকেন ললি। নাম তো জানলাম, দামটা শুনি। এটা পিসটা কত? এটা 50 টাকা। এটা গরু 60, এটা 70, আর পিস 30 টাকা। আর নানটা? নানটা 60 টাকা। আগের তুলনায় দাম কি বেশি না বেশি? কম। মাশাআল্লাহ, রমজান টাইপের দাম সবসময় কম থাকে, এটা আমরা চাই। এই যে আমরা এখন যত আরামে হাঁটতে পারতেছি, বেশ কিছুদিন আগে কিন্তু এরকম ছিল না, অনেক ক্রাউড ছিল। মানে হাঁটতে গেলে আপনার ঢাকায় ঢুকে হাঁটতে হতো, এখন অনেক আরামে হাঁটা হইতেছে। অবশ্য আমার ক্রাউডটা ভালো লাগে, এটা মজা লাগে। এই ভাই অনেক চিল্লাচিল্লি করতেছে, দেখবো একটু কি চিল্লায়। ভাই নাম কি? নাম? এটা স্পেশাল নান ভাই, এটা 80 টাকা। 80 টাকা। এটা গার্লিক নান, এটা 70 টাকা। এটা দুধ নান, এটা 60 টাকা। জিলাপি? এটা 200 টাকা কেজি। এটার নাম কি? 30 টাকা, এটা 10 টাকা। নামটা বলেন না। এটা ডিম চপ, এটা চিকেন, এটা হলো আপনার 90 টাকা। 90 টাকা। এটা 90 টাকা। এটা 50 টাকা, 10 টাকা। ওটার নামটা কি? ওটা হলো টিকা। কিসের টিকা এটা আপনার? এটা মুরগির টিকা। মুরগির টিকা। আচ্ছা, ওকে। খেজুর আমরা সবসময় যে আশপাশে অনেক দোকানেই পাই থেকে। খেজুরের কেজি কত ভাই? বিভিন্ন দামের আছে। এটা আপনার সবগুলো কি আরবের খেজুর? বিভিন্ন দেশের আছে। বিভিন্ন দেশের। এটা কেজি কত? এটা কেজি কত? 500 টাকা কেজি। আর এটা? এটা হলো মরিয়ম 1200 টাকা। 1200 টাকা কেজি। মরিয়ম খেজুরটার নামটা আমরা জানতে চাইছিলাম। এটা মূলত 1200 টাকা কেজি। গতবার তুলনায় দাম কি বেশি না কম? বেশি একটু। আচ্ছা, কেমনি কি এটা একটা রহস্যজনক মনে খাবার, কেমনি কি আছে কিছু? আছে। সুতি কাবাব কেজি কত? গরু আছে, খাসি আছে। খাসিটা কেজি কত? খাসিটা 1600 টাকা কেজি। 1600 টাকা। গরুটা? গরু 1200 টাকা কেজি। গরু 1200। আচ্ছা, এই এখানে কিন্তু একটা কমিউনিটি ঠিক আছে, সেটা হলো সব জায়গায় কিন্তু একই রকম দাম আছে না, যে আপনার 1400-1200 এরকম না, যেটা 1400, যেটা 1200। দোকানের একটা কমিউনিটি আছে। আর আচ্ছা, আমরা এখানে আসছি একটা বাজারে, কিন্তু এটা ইফতার বাজার, আমরা জানি চোখ বাজারে 18 দশকের পর থেকে ইফতার বাজারটা শুরু হয়েছে। কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর একটা মসজিদ আছে। আচ্ছা, দিল্লি মহাব্বতের শরবত কি আছে ভাই এটার মধ্যে? মহব্বত বাড়বে, খাইলে মহব্বত বাড়বে। থ্যাংক ইউ। দিনে খায় রাতে মহব্বত বাড়ে। রাতে মহব্বত। আচ্ছা, এইটাই কি? এটা এটা মহব্বতের শরবত। দিনে ইবাদত, রাতে এটা গণতন্ত্র দেখান, একটু গণতন্ত্র দেখান। মহব্বত সবসময় দিনে, মহব্বত সবসময়। থ্যাংক ইউ। এটা কিন্তু কালারফুল একটা খাবার, তাই না? কালারটা কিসের? এই কালারটা গোলাপজার কালার। আচ্ছা, ক্ষতিকারক কোনো খাবার কিংবা কালার কেমিক্যাল নাই এটার মধ্যে?
এখানে সর্বশেষ দেখবো মুড়ি। হ্যাঁ, এটা হলো বরিশালের সম্ভবত মুড়িটা মোটামুটি দেখা যায় বরিশালের মুড়ি, মামা বরিশালের মুড়ি, বরিশালের মুড়ি। আর এটা বানুরি পাড়ার ঢাকার মুড়ি, ঢাকার মুড়ি চিকন বেশি, বরিশালের মুড়ি মোটা বেশি, আর এটা খাইতে বেশি মজা বেশি। 20 টাকা, এটা কেজি কত? এটা 140, 140 টাকা। ঢাকারটা ঢাকারটা 100। 100 টাকা কেজি। বরিশালের সব জিনিস দামটা একটু বেশি, যে মজাটা একটু বেশি। আচ্ছা, আমরা সর্বশেষে একটা দোকান দেখবো। একটা দোকান আর দুইটা তিনটা দোকান আছে এখানে। সর্ব দোকান আছে, কাঁঠাল দোকান আছে, আবার এখানে বিরিয়ানি এটা কি করে দেয়, ওটা পোলাও করে রাখছে, যা হয় তার নামটা জানবো আর কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই এটা কি চিকেন বিরিয়ানি নাকি চিকেন পোলাও? এটা হলো চিকেন পোলাও, এটা হলো 4 জনের প্যাকেজ। আর 4 জনের প্যাকেজটা কত? এটা প্যাকেজ হলো 500 টাকা। 500 টাকা প্যাকেজ। কয় পিস মাংস দিচ্ছেন? 4 পিস মুরগির রোস্ট, 2টা টিকা প্লাস এক বল পোলাও। সাথে কি তেহারি না বিরিয়ানি? এটা এটা হলো গরুর তেহারি। গরু তেহারি প্লেট 3 জন প্যাকেজ, এটা হলো 350 টাকা। আর হাফ হলো 120 টাকা। ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশাপাশি ভালো রাখবেন, ভালো আসবেন। আমরা এই যে বাজারের একদম লাস্টের দিকে চলে আসছি, উত্তর দক্ষিণমুখী বাজারটা, উত্তর দিক থেকে শুরু করে দক্ষিণ মধ্যে চলে আসছি। অত বেশি সময় লাগে না কিন্তু। আগে কিন্তু মোটামুটি এখান থেকে আসতে এখানে দ্বিতীয় থেকে তৃতীয় রমজান প্রায় 1 ঘন্টার মতো লাগতো, কিন্তু এখন লাগে না ওরকম। কিন্তু ক্রাউড কমে আসতে আস্তে আস্তে যে 20 রমজানের পরে থেকে আরও লোকজন কম আসবে। খাবারের স্বাদ কিন্তু আগের মধ্যে আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।